আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আমরা ইতিহাস থেকে, যদি সিরাতের আলোচনা, আমরা শুধু সিরাত থেকে দুই একটা ঘটনা দেখতে চাই যে আসলে আমরা যে সময়টাকে পেছনে ফেলে আসছি অন্ধকার যুগ বলে, সেই অন্ধকার যুগে আসলে পুরুষত্ব কেমন ছিল, পুরুষগুলা কেমন ছিল, এবং তাদের যুগে তাদের অধীনে থাকা সমাজ কেমন ছিল। এবং আপনারা অনুধাবন করতেই পারবেন যে সমাজে পুরুষরা পুরুষ হিসেবে বেড়ে ওঠে, সেই সমাজের নারীরা, সেই সমাজের অধীনস্থরা, সেই সমাজের রুলস রেগুলেশন কতটা সুন্দর থাকে আপনারা দেখতে পাবেন। আপনারা যদি একটা বলি যে ছোটবেলা থেকে আপনারা অনেকগুলো মানে মূর্তির ছবি দেখে বড় হয়েছেন, রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ারের, ওইখানে আপনারা কয়জন মূর্তিকে দেখছেন যারা ট্রান্সজেন্ডার ছিল? আছে কেউ যে সবকিছু আছেন লেখা হচ্ছে না মহিলার নাম ছিলেন না? তার মানে ইতিহাস পুরুষত্বকে পরিচয় করেছে কিভাবে? পুরুষত্বকে পরিচয় করেছে শৌর্য। আমরা বলি পুরুষত্ব, শৌর্য, বীর্য, এটা হলো পুরুষত্বের বৈশিষ্ট্য। তার মধ্যে কি থাকবে? তেজোদ্দীপ্ত উদ্দীপনা থাকবে, দুঃসাহসিকতা থাকবে, ব্রেভারি থাকবে, অসাধ্যকে জয় করার প্রবণতা থাকবে। এগুলোতে আমরা পুরুষত্বের বৈশিষ্ট্য দেখে আসি, তাই না? আজকে আমাদের বলতেছে না ভাই, ওরা পুরুষ না, পুরুষ হচ্ছে আমাদের হোচিমিন ইসলাম। আচ্ছা, তাই না? তো ঠিক আছে, তা আমরা এই হোচিমিনকে বলি যে ভাই, তুমি যদি তোমার কানে আওয়াজ পৌঁছায় লেকচারটা শুনো যে আসলে পুরুষ কাকে বলে, যে তোমার ড্যাশ অঙ্গটা কেটে ফেলে বা কাটতে না পারলে তুমি হরমোন থেরাপি নিয়ে নিজেকে পুরুষ দাবি করবা, বা এটা তোমার স্বাধীনতা দাবি করো। তুমি একটু দেখো যাতে তোমার একটু লজ্জা হয় যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শৌর্য, বীর্য, ক্ষমতা দিয়েছিল সেটাকে কেটে তুমি কতই না ভুল করছো। আচ্ছা, তো দেখেন, আপনারা জানেন যে বদর যুদ্ধের একটা কাহিনী। বদর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা অপ্রস্তুত অবস্থায় সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি চলে গেছেন। মূলত টার্গেট ছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাটাকে আক্রমণ করে এটাকে প্রতিরোধ করা, কিন্তু যুদ্ধের এলান হয়ে গিয়েছে এবং মক্কা থেকে মুশরিকরা চলে এসেছে প্রায় 1000-এর বাহিনী নিয়ে। তাদের টার্গেট কি ছিল? যে কোনো মূল্যে, আবু জহেলের কথা ছিল যে আমরা যুদ্ধ করা ছাড়া এখান থেকে যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছেন এবং ম্যাক্সিমাম সাহাবা যারা মুহাজির অর্থাৎ মক্কা থেকে তারা হিজরত করে মদিনায় এসেছেন, তাদের মতামত হলো আমরা যুদ্ধ করব। আবু বকর, উমর, উসমান, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মিকদাদ রাদিয়াল্লাহু খুব স্পষ্ট বলেই ফেলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে সামনের দিকে আগ বাড়েন। যদি আমরা কখনোই মুসার কওমের মতো এইভাবে বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আর আমরা এখানে পিছনে বসে আছি, এরকম কথা আমরা বলবো না, বরঞ্চ আমরা বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, আমরা সহায়ক হিসেবে আপনার সাথে আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর খুব খুশি হয়ে গেলেন এবং ওইখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। তিনি বলতেছেন, হাই, এরকম একটা কথা যদি আমি বলতে পারতাম। দেখেন পুরুষত্ব কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তার পুরুষত্বের গায়রত জেগে উঠছে যে হাই, এরকম একটা সাহসিকতাপূর্ণ কথা যদি আমরা বলতে পারতাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 313 জন, ওইখানে 1000 জন, আমাদের হাতে তলোয়ার 8টা, আমাদের হাতে উট নাই, ঘোড়া নাই, 3 জন একটা উটের উপর সওয়ার হয়ে এসেছি, আমাদের কেউ কেউ ডাল নিয়ে আসেন উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু, তারপরেও কতটা সাহসিকতাপূর্ণ কথা যে ইয়া রাসূলুল্লাহ, এই 313 জন নিয়ে বা 310 জন নিয়ে আপনি এগিয়ে চলেন। আপনি যদি বলেন যুদ্ধ করতে হবে, আপনি এবং আপনার রব তো যুদ্ধ করবেনই, আমরাও আপনার সহায়ক হিসেবে পাশে থাকবো। মুসার কওমের মতো কাপুরুষতা করে বলবো না যে এবং আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা পেছনে পড়ে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, তোমরা তো মুহাজির সাহাবী, তোমাদের সংখ্যায় তোমরা কম, আনসারীদের সংখ্যায় বেশি। তো তিনি মূলত আবার বলতেছিলেন, সাহাবীরা তোমরা পরামর্শ দাও। তো আনসারীদের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ইনি এমন সাহাবী যার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠছিল। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে, হ্যাঁ, তোমরা আমাকে মতামত দাও। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, হোচিমিন ইসলামরা শুনে রাখো, পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে, পুরুষ কাকে বলে, পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে পারে, নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে এগিয়ে চলেন। যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে, দরিয়া আসবে, ঝাঁপ দিতে হবে, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়বো। ইয়া রাসূলুল্লাহ, শুধু সমুদ্র না, যদি সামনে বিশাল কোন অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায়ত আকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব, আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই ওয়াদার উপর এখনো ঐক্যবদ্ধ আছি, এখনো সেই ওয়াদা আমাদের স্মরণে আছে। আপনি যদি বলেন অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো। এবং ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আপনি জানেন আমরা যোদ্ধা জাতি, আমরা পুরুষ জাতি, আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। এমন কোনো সময় হয় নাই যে জাহিলিয়াতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে। হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমানদারি করছি, নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ করে তাদের নিতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে যুদ্ধবাজ প্রবণতা এখন আমাদের মধ্যে আছে। কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমন ভাবে লড়াই করব, ইনশাআল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জুড়াবে। ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে, পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে। পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেরে চলে যাবে। পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যান্ট নিয়ে আন্দোলন শুরু করবে। পুরুষ এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আঁচলে মুখ লুকিয়ে কাঁদবে। পুরুষত্ব এরকম না। চলেন আর একটু সামনে যাই। বদরের ময়দানে যুদ্ধ হচ্ছেন। আমাদের আপনারা জানেন সাহাবীদের মধ্যে অনেক বড় একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম। উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চড়া, তার পাশে দুইটা বাচ্চা আসছেন, তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মুআজ। দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন, হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত, সামনে দুঃসাহসিক বাহিনী আমাদের রসুল তার আক্রমণ করতেছে, আমরা লড়াই করতেছি। এই মুহূর্তে আমার সাথে যদি দুইজন বাচ্চা না হয়ে দুইজন ম্যাচিউর কেউ হইতো, যুদ্ধবাজ কেউ হইতো, তাহলে আমি খুব সহজেই এই দুইজনকে সাথে নিয়ে আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম। দেখেন এই পিচ্চি বাচ্চা 15-16 বছরের বয়স, মাজ এবং মুআজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নেক। তারা বলতেছেন, হে চাচা যান, হে আঙ্কেল, আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান ইবনে আউফ খুব ভয় পেয়ে গেছেন, চমকপ্রদ হয়ে গেছেন। বলতেছে, বাবারা তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, হে আমাদের চাচা, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জেহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। আজকে দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল থাকবে নয়তো আমরা থাকবো। যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে, বাবা ওই যে দেখো আবু জেহেল, সে উঁচু ঘোড়ার উপরে চড়া, তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ডরা আছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। ওই যে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন, খুলেন বিদায় ওয়ান নিহায়া, সিরাত ইবনে হিশাম, যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো উনি বলতেছেন, আমি এই কথা বর্ণনা করছি মাত্র, আমি দেখলাম এই দুটা বাচ্চা যাদের বয়স 14 থেকে 15, এরা দৌড়ে বাজ পাখির মতো চলে গেল আবু জেহেলের কাছে। শত্রুর সারি ভেদ করে একজন গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো, আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করলো। ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেলছে, এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না। তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল। ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয়, মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয়, মুসলিম উম্মাহ তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে। মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীরে আগুন ধরায় দেয়। মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামাতাকে খুন করে ফেলে। এরকম কোন সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না। মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় খালিদ ইবনে ওয়ালিদ, মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এই সমস্ত বীর